জাতীয় পরিচয়পত্র খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এটি হারিয়ে গেলে আপনাকে থানায় জিডি করতে হয়। এখন আবার জিডি লিখিত বা আবেদনপত্র নিয়ে জমা দিলে হয় না। আপনাকে জিডি করার জন্য অবশ্যই অনলাইনে জিডি করতে হবে। থানার সামনে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনাকে দেখা যাচ্ছে ফি দিয়ে, আগে ফ্রি জিডি করা যেত, এখন ফি দিয়ে অন্তত 100 টাকা খরচ হয় বা 200 টাকা নেয় কম্পিউটারের দোকানে নিয়ে। তারপরে সে জিডি করে জিডির কপি নিয়ে আপনাকে এনআইডি যদি কপি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে নির্বাচন কমিশনে অফিসে জমা দিতে হয়। জমা দিয়ে তারপর আপনি ডুপ্লিকেট কপি সংগ্রহ করতে পারেন। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি যদি স্মার্ট কার্ড আরেকটি নিতে চান, অর্থাৎ আগেরটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এখন পুনরায় নিতে চান, সেক্ষেত্রে কিন্তু জিডি করতে হতো। তো গতকাল সরকার একটি আদেশ জারি করেছে। সে আদেশ সরকার বলেছে যে এখন আর জিডি করতে হবে না। অর্থাৎ কারো কপি যদি হারিয়ে যায় সে জিডি ছাড়া আরেকটি কপি সংগ্রহ করতে পারবে, তাকে আর জিডি করতে হবে না। অর্থাৎ হারিয়ে গেলে এখন আর জিডি করার প্রয়োজন নেই। এই যে জিডি করার জটিলতা ছিল, এটিতে আসলে একটি ভোগান্তি। আমরা জানি যে পুলিশের কাছে গেলেই আপনি ঝামেলা পোহাবেন। আসলে পুলিশ আমাদের বন্ধু বললেও আমরা কিন্তু দেখি যে পুলিশের কাছ থেকে আসলে বন্ধুসুলভ আচরণ পাওয়া খুবই দুষ্কর। খুব কম ক্ষেত্রে আমরা বন্ধুসুলভ আচরণ পুলিশের কাছ থেকে পাই। তো এই যে জিডি করার ঝামেলা, এটি সরকার উঠিয়ে দিয়েছে। এখন কিন্তু এনআইডি সংশোধন অনলাইনে করা যায়। ছোটোখাটো সংশোধন আপনি অনলাইনে যদি আবেদন করেন, তো অনলাইনে আবেদন করলে দেখা যাচ্ছে ওইটার এগেনস্টে যদি আপনি কিছু ডকুমেন্ট আপলোড করে দেন তাহলে কিন্তু অনলাইনে সংশোধন হয়, এবং অনলাইনে সংশোধন হলে সেখান থেকে এনআইডি কপি ডাউনলোডও করা যায়। ডাউনলোড করে আপনি একটি রঙিন প্রিন্ট করে নিয়ে গেলে হয়ে গেল। তো সরকার কিন্তু এরকম একটা আদেশও জারি করেছে যে আপনারা নিজেরা রঙিন প্রিন্ট করে সেটি লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন। তার মানে আবার মেয়াদও কিন্তু আনলিমিটেড দিয়েছে। আমরা জানি কিন্তু একটা এনআইডির মেয়াদ 5 বছর, কিন্তু সরকার কিন্তু বলেছে যে এটির মেয়াদ আনলিমিটেড থাকবে। তো এইটুকু ছিল যে এখন থানায় জিডি করতে হবে না যদি আপনার এনআইডি কার্ড বা এনআইডি কপি হারিয়ে যায়। তো এখন সংশোধনও যেহেতু সহজ, তো নির্বাচন কমিশনের অফিসে সার্ভিসেস যে ওয়েবসাইট আছে, নির্বাচন NIDW সার্ভিস লিখে সার্চ দিলে গুগল করলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি সংশোধনের জন্য অথবা নতুন রিইস্যুর জন্য আবেদন করতে পারেন। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।